আমাদের চারপাশের যে কোনো পাড়া কিংবা স্কুল বা পলিটিক্যাল পার্টিতে খেয়াল করলে দেখতে পাবে প্রত্যেক ক্ষেত্রেই একজন করে লিডার থাকে। আমাদের শরীরের ক্ষেত্রেও কিন্তু এর অন্যথা হয় না। স্ত্রী জননতন্ত্রের নাম শুনেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কিন্তু বেশ কিছু অর্গান ইনভলভড। তবে এদের মধ্যে লিডার হলো ডিম্বাশয় বা ওভারি। এছাড়াও বেশ কিছু গৌণ যৌনাঙ্গ বা সেকেন্ডারি সেক্স অর্গানও রয়েছে। তারা হলো ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব, জরায়ু বা ইউটেরাস, সার্ভিক্স এবং যোনি বা ভ্যাজাইনা। আর রয়েছে বহিস্থ যৌনাঙ্গ। এদের সম্পর্কে আমরা পরে আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয় হলো প্রধান যৌনাঙ্গ ডিম্বাশয় এবং তার কলাস্থানিক গঠন। মানুষের পেলভিক ক্যাভিটিতে ইউটেরাসের দুপাশে একটি করে মোট দুটি ওভারি থাকে। ডিম্বাশয় দুটি ডিম্বরজ্জু বা ওভারিয়ান লিগামেন্টের সাহায্যে জরায়ুর সঙ্গে যুক্ত থাকে। একটি ডিম্বাশয়ের দৈর্ঘ্য প্রায় 4 সেন্টিমিটার এবং প্রস্থ 3 সেন্টিমিটার। বাইরের গঠনটা তো আমরা দেখে নিলাম, এবার চলো দেখে নেওয়া যাক ডিম্বাশয়ের ভেতরটা ঠিক কী রকম, অর্থাৎ ডিম্বাশয়ের হিস্টোলজি বা কলাস্থানিক গঠন ঠিক কী রকম। বাইরের দিক থেকে দেখলে প্রথমে রয়েছে ঘনকাকার কোষের একটি স্তর, যার নাম জার্মিনাল এপিথেলিয়াম। এর পরের অংশটি হল টিউনিকা অ্যালবুজিনিয়া। কোলাজেন তন্তু থাকার জন্য এটি সাদাটে বর্ণের হয়। আর মাঝখানের অংশটিকে বলা হয় স্ট্রোমা। স্ট্রোমা টিউনিকা অ্যালবুজিনিয়া সংলগ্ন এই অঞ্চলটি হল কর্টেক্স এবং ভিতরের এই অঞ্চলটি হল মেডালা। মেডালা অংশে রয়েছে রক্তবাহ, স্নায়ু, আর কর্টেক্স অঞ্চলে রয়েছে অনেকগুলো গোল থলির মতো অংশ। এগুলোকে বলে ডিম্বথলি বা ফলিকেল। নিউবর্ন বেবির ডিম্বাশয়ে প্রায় 3 লাখ থেকে 5 লাখ আদি ডিম্বথলি বা প্রাইমর্ডিয়াল ফলিকেল থাকে। আর এই আদি ডিম্বথলির মধ্যে থাকে আদি ডিম্বাণু বা ওগোনিয়াম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ডিম্বথলির সংখ্যা কমতে থাকে। বয়ঃসন্ধিতে মানে 10 থেকে 12 বছর বয়সে ডিম্বাশয়ে 60,000 থেকে 80,000টা আদি ডিম্বথলি থাকে। এই বয়সে পিটুইটারি থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন নিঃসরণ শুরু হলে প্রাইমর্ডিয়াল ফলিকেল সাইজে বড় হতে থাকে। প্রথমে তৈরি হয় প্রাইমারি ফলিকেল। এর মধ্যে থাকে প্রাথমিক পরডিম্বাণু বা প্রাইমারি ওসাইট। তারপরে তৈরি হয় সেকেন্ডারি ফলিকেল এবং সবশেষে গ্রাফিয়ান ফলিকেল। আর গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে রয়েছে গৌণ পরডিম্বাণু বা সেকেন্ডারি ওসাইট। এর বাইরের দিক থেকে দেখো দুটো পর্দা রয়েছে। সবচেয়ে বাইরের দিকের পর্দাটার নাম থিকা এক্সটার্না আর ভিতরের দিকের পর্দাটার নাম থিকা ইন্টারনা। তারপরেই থাকে অনেকগুলো কোষ দিয়ে তৈরি কতগুলি লেয়ার। এই কোষগুলির নাম হলো গ্রানুলোসা কোষ। আর ঠিক এর পরেই এই ফাঁকা জায়গাটা হলো অ্যান্ট্রাম। অ্যান্ট্রামটা একরকম তরল দিয়ে ফিল করা থাকে, যার নাম লিকার ফলিকিউলি। এবার একটু নিচের দিকে দেখো
গ্রানুলোসা কোষ দিয়ে ঘেরা অবস্থায় থাকে একটি গৌণ পরডিম্বাণু। গৌণ পরডিম্বাণুটার বাইরের দিকে কয়েকটি স্তরে গ্রানুলোসা কোষগুলি উপস্থিত থেকে তৈরি করে কিউমিউলাস উফোরাস। গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে ডিম্বাণু উপস্থিত থাকাকালীন গ্রাফিয়ান ফলিকেলকে কেমন দেখতে লাগে তা আমরা দেখে নিলাম। গ্রাফিয়ান ফলিকেল থেকে ডিম্বাণু নিঃসরণ বা ওভিউলেশনের পর গ্রাফিয়ান ফলিকেল রক্তপূর্ণ হয়ে তৈরি করে কর্পাস হেমোরেজিকাম, যা ধীরে ধীরে পরিণত হয় হলুদ রঙের কর্পাস লিউটিয়ামে। আচ্ছা, এই কর্পাস লিউটিয়াম কেন হলুদ হয় বলতো? আসলে এর কোষের মধ্যে হলুদ বর্ণের লিউটিন দানা থাকে, তাই একে পিত গ্রন্থিও বলা হয়। এই কর্পাস লিউটিয়াম থেকে সব শেষে তৈরি হয় কর্পাস অ্যালবিকান্স। এই প্রসঙ্গে জানিয়ে রাখি তোমাদের, গ্রাফিয়ান ফলিকেল কিন্তু ইস্ট্রোজেন হরমোন নিঃসরণ করে। সেরকমই কর্পাস লিউটিয়াম থেকে নিঃসৃত হয় প্রোজেস্টেরন হরমোন, আর এরাই স্ত্রীদেহে গৌণ যৌন লক্ষণ প্রকাশের জন্য দায়ী। আজ তাহলে আমরা স্ত্রীদেহের প্রধান যৌনাঙ্গ ডিম্বাশয় এবং তার কলাস্থানিক গঠন সম্পর্কে জেনে নিলাম।